বন্ধুরা, আজ দেব বিউলির ডালের বড়ি। কাল সারা রাত ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি ডাল মিক্সচারে পেশাই করব, তাই একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি। আমি এতে 5 থেকে 6 চামচ ডাল নেব। ডাল পরিমাণে একটু বেশি দেবেন, দেখবেন ভালোভাবে পেস্ট হবে। একবার আমি অলরেডি পেস্ট করে নিয়েছি, তাই দ্বিতীয়বার দেখাচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ জল আর একটু লবণ। লবণ ফেনানোর সময় দিলেও হবে। দেখুন, আমার ডালটা খুব ভালোভাবে পেস্ট হয়েছে। এবার একটা গ্যাসে কড়া বসিয়ে গোটা জিরা ও রাঁধুনি ভেজে নেব। রাঁধুনি পরিমাণে কম দেব। রাঁধুনি বেশি দিলে বড়ি হালকা তিতো হতে পারে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সচারের ছোট বাটিতে ঢেলে হাফ সেকেন্ডের মতো পেশাই করে নেব। জাস্ট মশলাটা হালকা করেই ভেঙে নেব। 250 গ্রাম ডালে আমি 2 চামচ মশলা দেব। বড়িতে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিই, তাই কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে রেখেছি। এবার ফেনাবো, তাই নিয়ে নিচ্ছি আদা বাটা, লবণ আর জল। 2 চামচ মশলা আগেই দিয়ে দিয়েছি। আমি 1 কিলো ডাল নিয়েছি। পুরো ডালটা আমি মিক্সচারে পেশাই করেছি। দেখুন কতটা শক্ত হয়েছে। বিউলির ডাল আটা টাইপের, তাই জল কম দিয়ে পেশাই করলে খুব অসুবিধা হয়। তাই আপনারা প্রতিবার মেপে মেপে ডাল আর জল দেবেন, যেভাবে আমি দিলাম। ধরুন 6 চামচ ডাল আর 2 চামচ জল দিয়েছেন, কিন্তু পেস্ট করার সময় অসুবিধা হচ্ছে, তখন মেশিনটা থামিয়ে আবার হাফ চামচ জল দিয়ে দিলেন। তাহলে দ্বিতীয়বার পেস্ট করার সময় আপনি বুঝে যাবেন আপনার ঠিক কতটা জল লাগবে। ডালের মাপটা কিন্তু একই রাখবেন। ফেনানোর জন্য 250 মতো ডাল নিয়েছি। যেভাবে শুরুতে জল দিলাম ওরকম 3বার দিয়েছি। একটা বড়ি জলে ফেলে দেখবো বড়ি ভাসছে কিনা। যদি ভাসে জানবো হয়ে গেছে। বড়ি কাপড়ে দেবো, তাই কাপড় পেতে নিচ্ছি। প্রথমে একটা মাদুর পেতে নিয়েছি, তার উপর একটা পরিষ্কার বেড কভার পেতে দিচ্ছি। একটা ধুতি আমি ভিজিয়ে আদা শুকো করে রেখেছি পাতার জন্য। এখন ওটা পেতে দেব এবং সবকিছু টান টান করে পাতবো, যাতে কোথাও উঁচু না হয়ে থাকে। আমি বড়ি দিতে শুরু করেছি। এভাবে পুরো কাপড়টাতে বড়ি দিয়ে দেব। আমি একা তো, তাই বড়ি দিতে একটু সময় লাগবে। বিউলির ডালের বড়ি শুকোতে একটু দেরি হয়, তাই সারাদিন রোদ খাওয়ার পরেও বড়ি কাপড় থেকে খুলবো না। রোদ চলে যাওয়ার সাথে সাথে বড়ি সমেত কাপড়টা নিয়ে এসে বাড়ির কোথাও একটা 2 মুড় বেঁধে ঝুলিয়ে রাখবো এবং ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। আমার বড়ি দেয়া হয়ে গেছে। পরদিন সকালে রোদ উঠলে আমি বড়ির উল্টো সাইড শুকাতে দেব। আমি যেভাবে দিয়েছি এভাবে দিতে পারেন, কিংবা কোনো দড়ির গায়ে 2 মুড় বেঁধে ঝুলিয়েও দিতে পারেন। ঘন্টা 2 বাদে আবার শো করে দিয়েছি। দেখুন, আমার বড়িটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এবার কাপড় থেকে বড়িগুলো ছাড়িয়ে নেব। বড়িগুলো স্টোর করার আগে আমি আরেকটা দিন ভালো করে রোদ খাইয়ে নেব। অনেকে বড়িতে মৌরি দেয়, কিন্তু আমি দিই না, কারণ আমার মৌরির ফ্লেভারটা ভালো লাগে না। মশলা যে যার পছন্দ মতোই দেবেন। আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখবেন বড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমার বড়িটা কত সুন্দর হয়েছে।